হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আজকের আমাদের ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা লোকাল সাইট সিনে বেরিয়ে পড়ব। তার জন্য আমরা সকালবেলা ব্রেকফাস্ট আমাদের ট্যুর ম্যানেজার তিনি আমাদের জন্য লুচি, আলুর দম এবং সাথে মুড়ির ব্যবস্থা করেছিল, সেগুলো খেলাম এবং তার সাথে সাথে আজকের লাঞ্চের প্রিপারেশন চলছে। এগুলো চলতে চলতে আমরা আমাদের হোটেল রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই এবং দুপুর আমরা আমাদের যে সাইট সিনের যে গাড়ি তা আমরা ফোন করে ডেকে নিই। আমার ছেলেই দেখতে পাচ্ছ ফোন করেই ডাকছে। এইভাবে আমরা দুপুরের ঠিক পরে বেরিয়ে গেছিলাম সাবমেরিন মিউজিয়াম দেখতে এবং তার সাথে আরো কয়েকটি মিউজিয়াম, TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, তার একটু দূরেই রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম এবং তার ঠিক পাশেই রয়েছে সি হেরিয়ার মিউজিয়াম। এই মিউজিয়ামগুলো দেখতে যে টিকিট লাগে, তোমরা যদি 4টে মিউজিয়ামের জন্য একসাথে টিকিট কাটো তাহলে প্রত্যেকটির জন্য 50 টাকা পড়বে, অথবা আলাদা আলাদা কাটলে প্রত্যেকটির জন্য 100 টাকা পার হেড পড়বে, অর্থাৎ 400 টাকা পড়বে। কিন্তু একসাথে টিকিট কাটলে 200 টাকা পড়বে। আমরা এই দেখতে পাচ্ছ সাবমেরিন মিউজিয়ামের কাছে সবাই কিছু ফটো তুলে, আই লাভ ভাইজাগের সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলে চলে আসছি আমাদের নেক্সট যে গন্তব্য। দেখতে পাচ্ছ দুই ভাই দাদা হাত ধরে একে একে এগিয়ে চলেছে এবং তার সাথে আমরা এই যে আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম, বিশাল বড় TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, তার মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ আমরা দেখব। এগুলো সত্যি খুবই রোমাঞ্চকর লাগছিল এবং কিভাবে তারা এই এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে বসে অপারেট করে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এদিকে রয়েছে ককপিট, ওদিকটা প্রবেশ নিষেধ। যাই হোক, আমরা এয়ারক্রাফট মিউজিয়াম দেখে তার সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলে আমরা এরপর যাব হেলিকপ্টার মিউজিয়াম দেখতে। হেলিকপ্টার মিউজিয়ামের মধ্যে সুন্দর এসি ব্যবস্থা রয়েছে এবং অরিজিনাল হেলিকপ্টারের মধ্যে আমরা ঢুকে দেখলাম। এই যে এদিকে দেখতে পাচ্ছ পাইলটের কন্ট্রোল রুম এবং কিছু সৈনিকের দামি মডেল এখানে বসানো রয়েছে। সেই দামি মডেলগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। এটা হচ্ছে নৌসেনার হেলিকপ্টার। আমার ছেলে সেই দামি মডেলগুলোর সঙ্গে কিছু পোজ দেয় এবং আমরাও সেখানে কিছু ফটো তুলে চলে আসি সি হেরিয়ার মিউজিয়াম দেখতে। সি হেরিয়ার মিউজিয়ামের ভিতরে ঢুকলেই প্রথমে কিছু দামি এয়ারক্রাফট দেখতে পাবো। সেই এয়ারক্রাফট গুলো দেখে আমরা এই যে বিশাল সি হেরিয়ার জাহাজ, সেখান থেকে কিভাবে যুদ্ধ জাহাজগুলো ওঠে সেগুলো আমরা দেখি এবং তার সাথে সাথে আমরা সেই যুদ্ধ জাহাজের ইঞ্জিন এবং তার বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি ফাইটার জেটের ইঞ্জিন রাখা আছে এবং উপরে এই বিশাল ফাইটার জেট রাখা আছে। এর সাথে দেখে নেই বিশাখাপত্তনমের ডাবল ডেকার বাস, যা আগে কলকাতায় চলতো। তার সাথে সেই ফাইটার জেটের সঙ্গে কিছু ছবি তুলে আমরা কিছু পোজ দিয়ে সেই সমস্ত ছবিগুলো আমরা তুলি এবং তার সাথে আরো দেখে নিই ফাইটার জেটের যে ইজেকশন সিট এবং সেই বিশাল জাহাজের মডেল। ওর সাথে ওখানে রাখা বাঘের সঙ্গে আমার ছেলে ছবি তুললো। ওর সঙ্গে ছিল ঘোড়ার একটা ছবি। তারপরে একটা খেলনা ঘরের মধ্যে গিয়ে সেখানে কিছু খেলনা ট্রাই করে
এরপর রিমোট কন্ট্রোল গাড়ি চড়ে আমরা এগিয়ে যাই এখানে রাখা অ্যাকোয়ারিয়ামের দিকে। বিশাল অ্যাকোয়ারিয়াম, টিকিট কেটে ঢুকতে হয়। সেখানে কিছু রঙিন মাছ এবং কচ্ছপ রয়েছে। তারপর চলে আসি ওখানে স্থানীয় শিব মন্দির এবং দক্ষিণেশ্বরের আদলে কালী মাতার মন্দিরের কাছে। তারপরে আমরা সন্ধ্যার সমুদ্রে সৈকতে খানিকক্ষণ সময় কাটিয়ে সেখানকার লোকাল কিছু খাবার ট্রাই করে, কিছু চাট ট্রাই করে আমরা ফিরে আসি আমাদের হোটেল রুমে। দেখতেই পাচ্ছ দুই দাদা ভাই। এরপর আমরা ফিরে এসে আমাদের ডিনার শেষ করি এবং সেই ডিনার করে আমরা আমাদের হোটেল রুমে দ্বিতীয় দিনের জন্য আমাদের যাত্রা শেষ করি। ধন্যবাদ।